এখানে রাত্রে আমার ছোট মেয়েটা দেখুন নামাজ পড়ছে, তো বসায় আমি নামাজ পড়তেছি। তো ছোট মানুষের কিউট কিউট দৃশ্য ভালো লাগে, এই জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন কি ভালো লাগছে। আর পরের দিন সকালবেলা আমি ভর্তা করছি। তো আমি এখানে 3 রকমের ভর্তা করেছি আর ডিম ভাজি করেছি। এখানে ডাল ডাল ভর্তা, আলু ভর্তা আর বেগুন ভর্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো শুরু করলাম সকালের নাস্তা দিয়েই। শুরুটা আমি সকালের নাস্তা দিয়ে করিনি, আমার ছোটো মেয়ের কিউট দৃশ্য দিয়ে করেছি। রাত্রের থেকে শুরু করেছি ভিডিওটা। তো আমি সকালে নাস্তা টাস্তা করার পরে দুপুরে কী কী রান্না করব আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে দুপুরে রান্না করব গরুর মাংস, আর পবদা মাছ ভুনা, আর ছোলার শাক ভাজি, আর পোলাও রান্না করব। আর এখানে মশলাটা আমি করে রেখেছি। আর এখানে আমি গরুর মাংস রান্না করব, তাই মশলা করে নিচ্ছি আদা, জিরা, এলাচ ফলা, শুকনো মরিচ আর রসুনটা বেটে নিচ্ছি। আর এখানে আমি পবদা মাছ ভুনা করব, তাই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পবদা মাছ ভুনা করার জন্য মশলা করেছি এখানে আমি আদা, সামান্য একটু ডালচিনি, জিরা, পেঁয়াজ বাটা আর শুকনো মরিচ বাটা, আর সাথে ধনে ধনে গুঁড়া দিয়েছি, হলুদ, লবণ। আর এখানে টমেটোটাও দিয়ে দিলাম। আর মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি পবদা মাছটা দিয়ে দিছি। দেওয়ার সাথে সাথেই আমি নাড়া দিচ্ছি, কারণ সাথে সাথে নাড়া না দিলে, পরে নাড়া দিলে দেখা যাচ্ছে ভেঙে যাবে, কারণ অনেক নরম পবদা মাছটা। আর এই মুহূর্তে আমার যারা পুরাতন বন্ধু আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো প্লিজ আমার সরি, আপনারা তো চ্যানেল সাবস্ক্রাইব করেছেনই, আমি বারবার ভুলে যাই কেন জানি। তো লাইক করবেন আর কমেন্ট করবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর আমার ভিডিও দিতেও খুব উৎসাহ জাগে, কারণ আমি জানি আমি ভিডিও দিলে আপনারা খুব সুন্দর সুন্দর ইয়ে করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে নিয়ে যেতে সাহায্য করবে। তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে আমি শাক ভাজি করছি, ছোলার শাক, তো কাঁচা মরিচ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। সরি, আমার ওইটা কষানো পানি ছিল না, ওইটা সরি, কষানো পানি ছিল, ঝোলের পানি ছিল না। আর এখন কষানো হয়ে গেছে, তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর শাকটা হয়ে গেছে, তো আমি তেলে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা লালচে করে দিয়ে নিয়েছি, তো দিয়ে আমি তেলে দিয়ে নিয়েছি। আর এখানে মাংস হয়ে গেছে, তো গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মাংসটা নামিয়ে নিব। আর এখানে আমি পোলাও রান্না করছি, তো আমি পোলাও রান্না তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে একটু মশলা দিয়ে দিলাম, আদা, রসুন আর জিরা বাটা। আর আমার এই মশলা দিয়ে পোলাও রান্নাটা খুব মজা লাগে খেতে। আর এখানে আমি পানি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমার রান্নাগুলো সব হয়ে গেছে। পবদা মাছ ভুনা, সালাদ, গরুর মাংস আর ছোলার শাক, আর এখানে পোলাও। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকবেন। আমি কিন্তু কারোর ভিডিও না টেনে দেখি না, আমি পুরাটাই দেখি। আমি তো আগেও বলেছি, এখনও বলছি, আমি লং ভিডিওগুলো আমি 4 ভাগের 3 ভাগ দেখি। আর যেগুলো 5 মিনিট 4 মিনিট করে, সেগুলো আমি পুরাটাই দেখি। তো আমার ভিডিওটাও আপনারা পুরাটাই দেখবেন সময় করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাকের কাছে, আর আমিও আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনাদের জন্য। আর আমার ছোটো বেবিটা দেখুন খাইতেছে আর করছে, মোবাইল দেখতেছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।